অসগুণময় ভাবে ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মভি স্বনির্মিতেষু নির্বিষ্ট। এখানে নির্বিষ্ট নয়, নির্বিষ্ট হবে, ঠিক আছে? একটা ব কাটা যাবে। দেখুন শব্দার্থে নির্বিষ্ট দেওয়া আছে। ভূতে ভূতেষু তদ্গুণা কর্মাত্মার কাজ বলা হলো, কারণদর্শী কাজ বলা হয়েছে। কারণদর্শী কি কাজ? জগতে দৃষ্টিপাত করে জগৎ সৃষ্টি করা। কর্মদর্শী কি কাজ? প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে সৃষ্টি কার্যকে ত্বরান্বিত করা। ক্রিয়াদর্শী পরমাত্মা কি কাজ? জীবের হৃদয়ে প্রবেশ করে জীবকে পরিচালিত করা। তো তিন পুরুষ অবতারের কাজ সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দেওয়া। তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি কার্য ত্বরান্বিত করেন। তার নাভি কমল প্রকাশিত হয়, যেগুলো পরে বলবো। এখানে নাভি কমল প্রকাশিত হয়, ব্রহ্মা তৈরি হয়, এগুলো ডিটেলস কিছু বললেন না। একেবারে সংক্ষিপ্তভাবে এই চারটা শ্লোকে তিন পুরুষ অবতারের কাজ বলা। তাহলে আমরা কটা প্রশ্নের উত্তর পেলাম? এখন পর্যন্ত তিনটা। প্রথম প্রশ্ন কি? জীবের কর্মফল কিভাবে সাধিত হয়? উত্তর কি পেয়েছি? সময় পুংসাম পরধর্ম যত ভক্তির অবশ্যদে অহিভূতি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধি বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়াত বাসু বৈরাগ্যম জ্ঞানম যত অহিভূত। প্রথম প্রশ্নের। দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? দ্বিতীয় প্রশ্নটা কি? সমস্ত শাস্ত্রের সার কি? বাসুদেব হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মর্থা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরম তপ, বাসুদেব পরম ক্রিয়া, বাসুদেব পরম গতি, বাসুদেব পরম ধর্ম। বাসুদেবের ভক্তি করাটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। তৃতীয় প্রশ্ন কি ছিল? তৃতীয় প্রশ্নের উত্তর এখন পাবো, এখন পাইনি। চতুর্থ প্রশ্ন ছিল তিন পুরুষ অবতারের কাজ কি? কারণদর্শী রূপে তিনি জগতের প্রতি দৃষ্টিপাত করেন। গর্ভদর্শী রূপে তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন। ক্ষীরদর্শী রূপে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রবেশ করেন, জীবকে পরিচালনা করেন। ব্যাস, তিন পুরুষ অবতারের কাজ শেষ। এবার চতুর্থ প্রশ্ন, না তৃতীয় প্রশ্ন, ভগবান দেবকীর গর্ভে কেন আসলেন? আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, দেবকীর গর্ভ থেকে কেন আবির্ভূত হয়েছিলেন? এই প্রশ্নের উত্তর 34 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। 34 নম্বর শ্লোকটা হচ্ছে সংক্ষিপ্তভাবে এই প্রশ্নটার উত্তর, যে ভগবান দেবকী মাতার গর্ভ থেকে কেন কংসের কারাগারে আবির্ভূত হলেন। 34 নম্বর শ্লোকটা হচ্ছে তার সংক্ষিপ্ত উত্তর। ভাবয়তেষ সত্যেন লোকান বৈ লোকভাবনা লীলাবতারমূরত দেবতীর জন্মাদিষু। এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য এবং পশু অদৃষ্টীয় সমস্ত গ্রহ লোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করে বিশুদ্ধ সত্য অধিষ্ঠিত জীবকে উদ্ধার করেন। শ্লোকটা অনুবাদ তাৎপর্য ভালো করে পড়ুন। প্রশ্নটার উত্তর কি পেলেন আমাকে বলুন। প্রশ্নটা হচ্ছে মাতা দেবকীর গর্ভ থেকে কেন উনি আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। এই হচ্ছে উত্তর। এটা উত্তরটা একটু গুপ্তভাবে দেওয়া হয়েছে, ব্যক্তভাবে দেওয়া হয়নি। তো আপনারা খুঁজে বার করুন উত্তরটা।
তিনি শুদ্ধ সত্য মানে বাসুদেব স্থিতি, শুদ্ধ সত্য স্থিতিটাকে বলা হয় বাসুদেব স্থিতি। তো তিনি নিজে বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হলেন বাসুদেব রূপে। সেই বাসুদেব স্থিতিতে লোককে টেনে তোলার জন্য তার লীলাবিলাস দর্শন করে, শ্রবণ করে, কীর্তন করে মানুষ বাসুদেব স্থিতিতে উঠে আসবে, যার ফলে ভগবত ধামে ফিরে যেতে পারবে। এই জন্য উনি দেবকী বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হলেন। বুঝে গেল? দেবকী বসুদেবের পুত্র রূপে এসেছেন জন্য তার নাম বাসুদেব হয়েছে। আর বাসুদেব কথাটার অর্থ হচ্ছে শুদ্ধ সত্য স্থিতি। মানুষকে, বদ্ধজীবকে শুদ্ধ সত্য স্থিতিতে তোলার জন্য তিনি বাসুদেব স্থিতিতে তোলার জন্য বাসুদেব রূপে এসেছেন, বসুদেবের পুত্র রূপে এসেছেন। কি করে তিনি তুলবেন? টেনে টেনে না, তিনি এসে লীলাবিলাস করেছেন, যে লীলাবিলাসগুলো অনাদিকাল ধরে মানুষেরা শ্রবণ করে 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 শুদ্ধ হয়ে বাসুদেব স্থিতিতে উঠবে। সংক্ষিপ্ত উত্তর দেওয়া হয়েছে, কিন্তু উত্তরের সূত্রটা দেওয়া হয়েছে। ধন্যবাদ। নিতাই চরণ কৃপা, শুধু চরণ, নিতাই চরণ কৃপা। সংস্কৃত শব্দে আছে সত্যেন লোকান, সত্যেন লোকান ময়ি লোকভাবন। অর্থাৎ মানুষদেরকে সত্যগুণের স্তরে উঠিয়ে নিয়ে আসার জন্য তিনি বাসুদেব নামে এই জগতে দেবকীর পুত্র রূপে এসেছেন। তো আজকে এই পর্যন্তই। 4 প্রশ্নের উত্তর আমরা অনেক জোর করে করে করাচ্ছি। অর্থাৎ পুরুষ অবতারদের কার্যকলাপ সম্পর্কে আরেক প্রশ্ন। পুরুষ অবতারদের কার্যকলাপ মাত্র 4খানা শ্লোকে 2য় অধ্যায়ে সুন্দর গোস্বামী বর্ণনা করেছিলেন। 3য় অধ্যায়ে এসে উনি আরো 5খানা শ্লোকে পুরুষ অবতারের কার্যাবলী বর্ণনা করেন। তাহলে টোটাল 9খানা শ্লোকে সুন্দর গোস্বামী পুরুষ অবতারদের কার্যাবলী বর্ণনা করে শেষ করবেন। এর থেকে বেশি জানতে গেলে সুখদেব গোস্বামী, ব্রহ্মা, মৈত্র ঋষি এবং কপিলদেব এনাদের কাছ থেকে শুনতে হবে। সুতবাচরণ বললেন, সৃষ্টির আদিতে পরস্য ভগবান প্রথমে তার পুরুষ অবতার বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহাতত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এভাবে জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। 16টি তত্ত্ব কি কি? এই যজ্ঞে গৌপুষম রূপম কথাটার অর্থ হচ্ছে বাসুদেব তিনি পুরুষ অবতার রূপ ধারণ করেন। কেউ বলতে পারেন বাসুদেব যজ্ঞে অর্থাৎ পুরুষ অবতার রূপ গ্রহণ করেছেন কেন? না, লোক সৃষ্টির লোক সৃষ্টির জন্য, সৃষ্টির জন্য। আমরা চিন্ময় জগতে কি পুরুষ অবতারের রূপ নেই? আছে কি প্রমাণ? কারণ দর্শাই বাবা বিষ্ণু বৈকুণ্ঠে আছেন। সেই
তিন রূপ গ্রহণ করলেন, তার মানে এই রূপটা আগে ছিল না, পরে গ্রহণ করেছেন, এরকম মনে হতে পারে। পুরুষতাদের রূপ অনেক পূর্বে ছিল না, যত সৃষ্টির জন্য তাদের প্রকাশ করা হয়েছে, এরকম মনে হতে পারে। চিন্ময় জগতে আমরা আগে এর আগে কিন্তু বুঝলাম সংকর্ষণ হচ্ছে মহাবিষ্ণু বলেছি, সংকর্ষণ মহাবিষ্ণু, প্রদ্যুম্ন দরদাশায়ী বিষ্ণু, অনিরুদ্ধ দরদাশায়ী নিচে কাল, পরমাত্মা, জীবাত্মা, এই তিনটা তত্ত্বকে আবার সংযোজন করে দিয়েছেন কপিল দেব। 27টা, টোটাল 28টা তত্ত্বের কথা বলেছেন। এই জড়জগতের মধ্যে কাল রয়েছেন, এই জড়জগতের মধ্যে পরমাত্মা রয়েছেন, এই জড়জগতের মধ্যে জীবাত্মা রয়েছেন। সময়, কাল মানে সময়, জীবাত্মা, ষড়বিংশতি তত্ত্ব হচ্ছে জীবাত্মা, সপ্তবিংশতি তত্ত্ব হচ্ছে পরমাত্মা, আর পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে কাল। 27টা তত্ত্বের কথা কপিল দেব। জড় জগতে 24টা উপাদান প্লাস 25তম উপাদান কাল, 26তম উপাদান জীবাত্মা, 27তম উপাদান হচ্ছে পরমাত্মা। দেখুন 24টা তো জড় উপাদান আছে, নারায়ণ চন্দ্র গোস্বামী গেল তো চেনাই যায় না তা, হ্যাঁ গৌরব ধারণ করছেন কি করবে, জ্ঞান ছেড়ে বসে আছে, আমার চোখ খারাপ হয়ে গেল আমি বুঝতে পারছি। বলে না আমার ভালো মানে যদিও বলা হচ্ছে ভগবান রূপ ধারণ করেছেন, কিন্তু ভগবানের রূপ হচ্ছে সব বৃত্ত। ভগবানের বৃত্ত রূপ চিন্ময় জগতেও ভগবানের রয়েছে। প্রথম পুরুষ অবতার, প্রথম চতুর্ভুজ সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন বা আসুদেব, বলরাম থেকে প্রকাশিত হয়েছেন, তারা চিন্ময় জগতে রয়েছেন। তাদের থেকে মূল নারায়ণ প্রকাশিত হয়েছে, বৈকুণ্ঠাধিপতি নারায়ণ। তারপরে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ প্রকাশিত হয়েছে। এই দ্বিতীয় চতুর্ভুজ হচ্ছে সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন বা আসুদেব। এনারা হচ্ছেন কারণদর্শী, কার্যদর্শী, ক্রিয়াদর্শী, আসুদেব স্বয়ংকৃষ্ণ। এই রূপে হচ্ছে নিত্য, জগৎ পালনের জন্য, জগৎ সৃষ্টির জন্য এই রূপ প্রকাশিত হয়েছে। শ্লোক 2 দশাংসি শয়ানস্য গুরু নিত্যং নিত্যং নতা মাভীরতাং পূজাবসি বিশ্বসৃজাপতি পুরুষাবতারের এক অংশ গর্ভতন্ত্রে স্মরণে যোগসূত্রা বিস্তার করেন। তার নাভি থেকে একটি পত্র বিকশিত হয় এবং সেই পত্র থেকে প্রজাপতিদের প্রতি ব্রহ্মার জন্মগ্রহণ করেন। তাহলে এই ব্রহ্মা গর্ভদর্শের নাভি থেকে প্রকাশিত করেন। কারণদর্শী কি করলেন? 24টা তত্ত্ব তৈরি করলেন। 24টা জায়গায় ছিল 16 হলো, 8 হলো, প্রায় হলো, এর মধ্যে 24টা আছে। ব্রহ্মাকে শুরু প্রজাপতিদের উনি প্রজা সৃষ্টি করেছেন। তো ভগবান আদি প্রজাপতি, ব্রহ্মা থেকে প্রজা সৃষ্টির বিস্তার ঘটেছে। প্রজা বিস্তার করেছেন ব্রহ্মা।
সেখানে তিনি আদি প্রজাপতি ব্রহ্মা, তারপরে তিনি আরো অনেক প্রজাপতি তৈরি করেছেন, বর্তমানে প্রজাপতি, দক্ষ প্রজাপতি, বশিষ্ঠ, মহিলা, বিদু, এরা সকলেই এই যে গর্ভদশাহী আর কারণদশাহীর মাঝখানে অনেক কিছু ঘটেছে। গর্ভদশাহী তো কারণদশাহী থেকে এসেছেন, কিন্তু কারণদশাহী জগৎকে দৃষ্টি দিয়েছেন, 24টা তত্ত্ব উৎপন্ন হয়েছে। তারপরে এখানে গর্ভদশাহী কেন এলো, গর্ভদশাহী আসার কি দরকার ছিল, এগুলো বিস্তারিত বর্ণনা করেছেন বিস্তারিত বর্ণনা করেছেন পবিত্র ঋষি। আমি এখানে সংক্ষিপ্ত করে দিয়ে আমি তো দ্বিতীয় স্কন্ধ পড়াবো না, আমাদের যা যা সংশয় আসতে পারে এখানে সমাধান করে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। প্রকৃতিতে যেটা লিখে নিতে পারেন সকলে, মহাতত্ত্ব, প্রতি ভগবান দৃষ্টিপাত করছেন, দৃষ্টিপাতের ফলে প্রকৃতি ক্ষোভিত হয়ে মহাতত্ত্বে রূপান্তরিত হচ্ছে। এই মহাতত্ত্বে যখন তৈরি হচ্ছে, এর মধ্যে এই মহাতত্ত্বের মধ্যে তিনটা জিনিস ঘটছে। যে তিনটা জিনিস আপনার, প্রথম হচ্ছে চিত্ত। এই যে আমরা বলি না চিত্তেতে করিয়া ঐক্য, সেই চিত্ত সত্যগুণময় মহাতত্ত্বই হচ্ছে চিত্ত। সত্যগুণময় মহাতত্ত্বই হলো চিত্ত। না দেখতে পাচ্ছেন, পরে আপনারা ওইখানে এসে দেখে নেবেন। এখন শুনতে পাচ্ছেন তো, এই যে চিত্ত তখন কিন্তু পুরো কৃষ্ণ ভাবনাময় থাকেন। আমরা ভগবান আমাদেরকে দৃষ্টিপাতের মাধ্যমে জগতে নিক্ষেপ করেন। এই যে আমরা এখানে দৃষ্টিপাত ভগবান মহাবিষ্ণু করছেন, মহাবিষ্ণুদের দৃষ্টিপাত করছেন, এর মাধ্যমে লাল লাল জীবের স্বভাব, জীবের কর্মফল, সব একসঙ্গে দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতির মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। মহাবিষ্ণুর শরীর থেকে আমরা যারা প্রকৃতিতে নিক্ষিপ্ত হচ্ছে, অহম বীজপ্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা, এই যে বলছেন ভগবান। মহাবিষ্ণু যখন দৃষ্টিপাত করছেন, তখন আমরা মহাবিষ্ণুর চোখ থেকে বেরিয়ে আসছি। আমাদেরকে কাল, এই কাল আমাদেরকে বহন করে নিয়ে আসছেন। আমাদের সঙ্গে আমাদের অদৃষ্ট, আমাদের সৌভাগ্য, আমাদের কর্মফল, আমাদের স্বভাব, সবগুলো একত্রে নিয়ে আমরা এই প্রকৃতির মধ্যে প্রবেশ করছি। এই সূক্ষ্ম প্রকৃতি, যেটা বলা হচ্ছে প্রধান, এই সূক্ষ্ম প্রকৃতি হচ্ছে প্রধান। সূক্ষ্ম প্রকৃতিতে যখন আমরা প্রবেশ করছি, কাল যেহেতু আমাদেরকে নিয়ে ঢোকাচ্ছেন, কালের প্রভাবে প্রকৃতি ক্ষোভিত হয়ে মহত্তত্ত্বে রূপান্তরিত হচ্ছে। এই মহত্তত্ত্বে রূপান্তরিত হওয়ার ফলে মহত্তত্ত্বের মধ্যে বিকার সৃষ্টি হচ্ছে। প্রথম বিকার হচ্ছে সত্যগুণ প্রকাশিত, অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে সত্যগুণ। সত্যগুণ যখন অ্যাক্টিভেট হচ্ছে, তখন পুরো মহত্তত্ত্বটা সত্যগুণময় থাকছে। আর আমরা তখন সেই মহত্তত্ত্বের মধ্যে থাকছি, আমাদের চেতনা তখন কৃষ্ণ ভাবনা থাকছে। আমরা যে থেকে বললাম, ওই জ্ঞানটা তখন থাকে। আমরা তো ভগবানের শরীরে ছিলাম, ভগবানের শরীর থেকে বেরিয়ে এলাম, আমরা এই জ্ঞানটা তখন থাকে, কৃষ্ণ ভাবনা তখন থাকে। তো এই যে চিত্ত,
চিত্ত স্থিতিতে আমাদের যখন এই সত্যগুণময় স্থিতিতে থাকি আমরা, তখন আমাদের কৃষ্ণ ভাবনা করতেটা ভালো, কৃষ্ণের অংশ আমরা এই ব্যাখ্যা পাই। কিন্তু কালের প্রভাবে এই সত্যগুণের উপরে কালের আবার মহাত্মত্বের উপরে কালের ক্রিয়া আবার শুরু হয়ে যাবে। এখানে কাল ক্রিয়া করে প্রথমে সত্যগুণকে সক্রিয় করলেন, তারপরে সক্রিয় হচ্ছে, দ্বিতীয় সক্রিয় হচ্ছে রজগুণ সক্রিয় হচ্ছে। যে রজগুণ সক্রিয় হয়ে যাচ্ছে তখন সত্যগুণ পরাজিত হবে। তাহলে মহাতত্ত্বটা কি হয়ে যাচ্ছে? রজগুণময় মহাতত্ত্ব হয়ে যাচ্ছে। রজগুণময় মহাতত্ত্ব, মহাতত্ত্ব রজগুণময় হয়ে যাচ্ছে। রজগুণময় মহাতত্ত্বকে বলা হয় সূত্র বা বুদ্ধি, সূত্র বা বুদ্ধি। তখন আমাদের দেহাত্ম বুদ্ধি শুরু হয়ে যায়। যেই মহাতত্ত্ব রজগুণময় হয়ে যায়, এখান থেকে দেহাত্ম বুদ্ধি শুরু। আমি শরীর, এই জ্ঞানটা এখান থেকে স্টার্ট হয়ে যায়, দেহাত্ম বুদ্ধি শুরু হয়ে যায়। দেখছেন, আমরা শরীরই পাইনি, মহাতত্ত্বের মধ্যে থাকছি, তখনই দেহাত্ম বুদ্ধি চলে আসে। শরীর পেয়ে গেলে তো দেহাত্ম বুদ্ধি আরো প্রবল হয়ে যায়। কেন ঢুকাচ্ছে? ফ্যান লাগবে? দেহাত্ম বুদ্ধি কাটাতে গেলে আমাকে সত্যগুণের স্থিতিতে না পৌঁছাতে পারলে দেহাত্ম বুদ্ধিটা কাটবে। আচ্ছা, এরপরে শুরু হয়ে যাচ্ছে কালের প্রভাবে না না মাতৃগর্ভের উপরে সৃষ্টি যখন হচ্ছে, মাতৃগর্ভ এখন আসে নাই। প্রকৃতির মধ্যে মহাবিষ্ণুই আমাদের দেহাত্ম বুদ্ধি চালু করে দিচ্ছেন। মহাবিষ্ণুর দৃষ্টিপাতের ফলে দেহাত্ম বুদ্ধি শুরু হয়ে যাচ্ছে। ভগবানের দিকে হবে তিন নাম্বার সক্রিয় হচ্ছে কি? অবগুণ সক্রিয়। তমগুণ সক্রিয় হচ্ছে। যেই তমগুণ সক্রিয় হচ্ছে, তমগুণময় অহংকার, তমগুণময় মহাতত্ত্বকে বলা হচ্ছে অহংকার। তমগুণময় মহাতত্ত্ব মানে হচ্ছে অহংকার। তাহলে মহাতত্ত্বই অহংকারে পরিণত হলো। সরাসরি আমাদের দেখায় মহাতত্ত্ব অহংকার হচ্ছে। কিভাবে মহাতত্ত্ব অহংকার হচ্ছে তার ডিটেলস বর্ণনা আমরা সব করে দিলাম। মহাতত্ত্ব থেকে অহংকার উৎপন্ন হচ্ছে কি করে? যখন তমগুণ সক্রিয় হচ্ছে তখন রজ এবং সত্যগুণ পরাজিত হয়ে যাচ্ছে। রজ সত্যগুণ পরাজিত হয়ে গেলে তখন মহাতত্ত্ব অহংকারে পর্যবসিত হয়ে যাচ্ছে। তাই এখানে মহাতত্ত্ব থেকে ডাইরেক্ট অহংকার আসছে। এবারে এই অহংকারের উপরে কালের প্রভাব হচ্ছে। অহংকারের উপরে কাল ক্রিয়া করছে।
অহংকারের উপরে কাল ক্রিয়া করার ফলে অহংকার 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আমাদের বলার খবর আছে সাত্বিক অহংকার, সাত্বিক অহংকার, ভালো এটা সাত্বিক অহংকার, রাজস্বিক অহংকার, ভিডিও করলো ভালো কই থেকে আইছি। হ্যাঁ, এগুলো কিন্তু আমি আর পরে লিখবো নাই, তোমাদের এটা থেকে বড় বোর্ড নিয়ে আসবো। এটা লিখে অনেক কিছু করতে বারবার করতে যাবে, এই বড় বোর্ড দিয়ে যাবে লাগাবে কোথায়? এই জন্ম হবে না। হ্যাঁ, ওর উপরে দিয়ে দেবো তাই। সাহসী অহংকার, ঢাকা থেকে পায়ের বোঝা পাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ পাওয়া যায়। নিয়ে আসবে না? আজকে কি করছিস? সাহসী অহংকার, তারপর আছে লই হ্যান্ড ফোন দেন এই প্রত্যেকটা অহংকারকে আমার কাল ক্রিয়া করে, বেশি করে নিয়ে কি ও যেটা বলছে প্রত্যেকের সঙ্গে কাল ক্রিয়া করে। কাল হচ্ছে অনুঘটক, প্রশ্নটা দেন আউট কাল সবাইকে পরিবর্তন করায়, নিজে পরিবর্তন হয় না। প্রত্যেকের সঙ্গে কাল ক্রিয়া করে। সাত্বিক অহংকার থেকে কালের ক্রিয়া হওয়ার ফলে মন সহ দর্শন দেবতা উৎপন্ন হয়। মন ও দর্শন দেবতা, মন ও দর্শন দেবতা উৎপন্ন হয় সাত্বিক অহংকার থেকে। সাত্বিক অহংকার থেকে মনে রাজস্বিক অহংকার থেকে দর্শন দেবতা। এই দর্শন দেবতা ব্রহ্মা সৃষ্টির আগে, কারণদর্শী বিষ্ণু দ্বারা সৃষ্ট এই দর্শন দেবতা। এই দর্শন দেবতা আমাদের শরীরে আছে। এই দর্শন দেবতাই আমাদের শরীরে আছে। রাজস্বিক অহংকার থেকে 5টি স্থূল কর্মেন্দ্রিয়, হ্যাঁ, 5টি স্থূল কর্মেন্দ্রিয়, 5টি স্থূল জ্ঞানেন্দ্রিয়। তামসিক অহংকার থেকে 5টি তন্মাত্র, 5টি মহাভূত। গ্রুপে ছেড়ে দাও, ছবি তুলে গ্রুপে ছেড়ে দাও। বলেছেন ব্রহ্মা, সুখদেব গোস্বামী, মৈত্র ঋষি, কপিল, এই 4 জন বক্তা এত ডিটেইলস বলেছেন। ব্রহ্মা দ্বিতীয় স্কন্ধে যখন পড়াবো তখন ব্রহ্মা এই যে 5টা মহাভূত তৈরি হওয়ার সৃষ্টি 5টা তন্মাত্র, এই তামসিক অহংকারটাকে আরো ডিটেইলস বলেছে। ওটা আমরা যখন দ্বিতীয় স্কন্ধ করব তখন সেই কথা আলোচনা। তামসিক অহংকার 5টা তন্মাত্র, 5টা মহাভূত তৈরি হলো তামসিক অহংকার থেকে। কি করে হলো এই ডিটেইলসটা ব্রহ্মা বলেছে। গোস্বামী শুধু অহংকার শেখানোর মতো বলেছেন, এই পুরুষোত্তমের কার্যকলাপ এইভাবে বলেছেন। বাচ্চাদের অহংকার শেখায় যেরকম আমি ওই অজগর আসছে,
এইটুকু শিখে প্রশ্নটা সৃষ্টিকর্তা তিনি শুধু এইটুকু শিখেছেন, এর বেশি শেখান। ঠিক আছে, আমরা পার্টিসিপেট করছি। প্রশ্ন তো নেই না। দর্শকদের নাম যেই কার ঢুকে গেল একটা করে কোন অ্যাক্টিভেট হচ্ছে কম্পিউটারের ভাষা। জিপ ফাইল জানো, জিপ ফাইল এক্সপ্লোর করতে, এক্সপ্লোর করলে ওই সবগুলো মান বাকি দিয়ে ফাইলটা বেরিয়ে আসে। তো এই জিপ ফাইল হচ্ছে প্রকৃতি, সূক্ষ্ম জড় প্রকৃতি, যাকে প্রধান বলা হচ্ছে। এইখানে যেই কাল অনুঘটক ঢুকে গেল, কাল ভগবানের প্রতিনিধি, আর সঙ্গে সঙ্গে সূক্ষ্ম জড় প্রকৃতি এক্সপ্যান্ড হয়ে গেল। যে মহাতত্ত্ব হলো, প্রথমে সত্যগুণ ক্রিয়েট হলো, সক্রিয় হলো, তখন তাকে চিত্ত বলা হচ্ছে মহাতত্ত্বকে। তারপরে রজগুণ তৈরি হয়ে গেল, রজগুণ হয়ে গেলে সত্যগুণ চাপা পড়ে গেল, মানে চাপা পড়ে গেল পরে ক্রিয়াশীল আর হতে পারছে না। তখন দেহাত্ম বুদ্ধি জেগে গেল জীবের। তারপরে তমগুণ অ্যাক্টিভেট যখন হলো, তখন মহাচ্ছন্ন হয়ে গেল, তামসিক গুণের প্রভাব দ্বৈত হয়ে গেল। দ্বৈত হওয়ার পরে তমগুণ অহংকার থেকে আবার কাল ক্রিয়া করলো, সাত্বিক রাজসিক তামসিক অহংকার থেকে গেল। এই তিন অহংকারের উপরে আবার কাল ক্রিয়া করলো। কাল ক্রিয়া করে গেছে, কাল এখনো ক্রিয়া করছে, যে কাল থেমে গেছে তা নয়। কাল একটা সময় গিয়ে থামবে, তখন মা কালীর দরকার। মা কালীকে নিয়ে আসবেন গলদস্যে। মা কালীর তত্ত্ব কোথা থেকে আসছে? হ্যাঁ, মা কালী যে আসলেন, এই কথাটা মৈত্রেয়ী সুবর্ণ তৃতীয় শ্লোকে শেষ করে। মা কালীকে যখন এই যে কাল আর পাচ্ছে না, তখন মা কালী এলেন। গর্ভদোষী তখন কালীকে নিয়ে এসে এই 24 উপাদানকে একত্রিত করতে বললেন কালীকে, কাজ করো, মা কালী সব 24 উপাদান দিয়ে একটা ব্রহ্মাণ্ড বানাবে। আর মধ্যে মা কালীর কথা আছে। কালী স্বর্গের দেবতাদের মাটি। তবে এই দর্শন দেবতা আপনি, দর্শন দেবতা মা কালীরও আছে। মা কালী চিন্ময় জগতে থাকে। দর্শন দেবতার কাজ কি? এই দর্শন দেবতার কাজ আছে। দর্শন দেবতা ভগবান মহাবিষ্ণুর কাছে প্রার্থনা করে আমাদের সাহসিক কাজ কাজগুলি। দর্শন দেবতা বিরাট পুরুষের 10টা অঙ্গে থাকে। আমাদের 10টা অঙ্গে আছে। হাতে আছে ইন্দ্র, চোখে আছে সূর্য, জিহ্বায় আছে বরুণ, জননেন্দ্রিয়ের মধ্যে আছে ব্রহ্মা, অন্নকোষে আছে মিত্র, বায়ুদেশে আছে হচ্ছে মিত্র, ব্রহ্মা বিজয় আছে। আচ্ছা, তারপরে বাঘ ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে ব্রহ্মা, আল জিহ্বা সেখানে রয়েছে অগ্নি। এই যে আমার অগ্নি কমে গেছে, এই জন্য কথা আটকে যাচ্ছে। তারপরে বাহুর মধ্যে বলেছি, পায়ের মধ্যে রয়েছে বিষ্ণু নামক দেবতা। 10জন দেবতার 10টা নাম আছে। তারা বিরাট পুরুষের 10টা অঙ্গে অবস্থান করবে। পরবর্তীতে তারা ব্রহ্মার শরীরে ঢুকবেন, ব্রহ্মা আবার তাদেরকে তৈরি করবে। আমরা জানতাম যে গাভীর শরীরে দেবতা, আমাদের শরীরেও আছে। হ্যাঁ, 10 জন মন 11টা। এই যে 10জন দেবতা তৈরি হবে, এরাই আমাদের শরীরে আছে। আর দেন না জোরে। এই যে শিবদান দেবতা, এই শিবদান দেবী, ইনারা কারা আমাদের পরে এইগুলোর আসলে চিন্ময় জগতের তলদেশে হরিধাম, মহেশ ধাম রয়েছে। অথচ বিরোধা, এটা হচ্ছে দেবী ধাম। এই জড়জগৎটা হচ্ছে দেবী ধাম। জড়জগতের ঊর্ধ্বে বিরোধা, বিরোধার ঊর্ধ্বে শিবলোক বা মহেশ ধাম। ব্রহ্মজ্যোতি অবস্থান করে মহেশ ধাম। বিরোধার পরে থেকে ব্রহ্মজ্যোতি স্টার্ট, ওর মধ্যেই মহেশ ধাম, সব ধাম ওর মধ্যেই আছে। শোনো, তোমাদের এর থেকে বড় বক্স নেই? হ্যাঁ, হওয়ার পরে দর্শন দেবতা দেখবে, আরে এক এক জায়গায় নাক, এক এক জায়গায় চোখ ভেসে বেড়াচ্ছে বিরোধার চলে, আর আমরা 10 জন ঘুরে রয়েছি। আর
এদিকে ভগবান কামদেব সেই জলে শুয়ে আছেন, আমরা কি করবো না করবো বুঝতে পারছি না। তখন তারা 10 জন মিলে মহাবিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন, প্রভু আপনার চরণে শরণ করছি, আপনি যে আমাদের তৈরি করলেন, কেন তৈরি করলেন, আমাদের সেবা টেবা দিন, আমরা কিন্তু বুঝতে পারছি না কি করবো না করবো। এটা 3য় স্কন্ধে 5ম অধ্যায়ে এই দেবতাদের প্রার্থনা আছে। তারপরে সেই প্রার্থনা শুনে মহাবিষ্ণু গর্ভদোষাইকে প্রকট করলেন। গর্ভদোষাই প্রকটিত হয়ে এই উপাদানগুলির মধ্যে প্রবেশ করলেন এবং সঙ্গে উনি কালীকে নিয়ে এলেন। কালীকে নিয়ে যে কালী অর্ডার দিলেন, কালী কাজে লাগে। কালী কি করলেন, ঘরের চারপাশে নোংরা পড়ে থাকলে কি হয়, সেটা দিয়ে ঝাড়ুটা দিয়ে এক জায়গায় করবে। তো কালী সব উপাদানগুলোকে এক জায়গায় করলেন, পুরো উপাদানগুলি দিয়ে ব্রহ্মাণ্ড বানালেন। প্রথমে একটা বানালেন, হ্যাঁ ব্রহ্মারও আগে, অবশ্যই 10 জনের মধ্যে ব্রহ্মা আছে। তো এই ব্রহ্মা হচ্ছে সূক্ষ্ম ব্রহ্ম, এই 10 জন দেবতাই সূক্ষ্ম দেবতা। তাহলে আমার শরীরের মধ্যে, হাতের মধ্যে ইন্দ্র আছে, দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে হাতের মধ্যে ইন্দ্র ঢুকে আছে, সূক্ষ্ম ঢুকে আছে। এই 10 জন দেবতা হচ্ছে সূক্ষ্ম দেবতা। যাই হোক, কালী দেবী যখন এই ব্রহ্মাণ্ড তৈরি করে দিলেন, তখন গর্ভদোষাই 10 জন দেবতা আর যা উপাদানগুলি বেঁচে গিয়েছিল সেগুলো কালী কাল সবাইকে নিয়ে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে পুকুরের মধ্যে হালাই দেবে। ব্রহ্মাণ্ডের মধ্যে ঢোকার পর দেখছি পুরো ফাঁকা থাকবে থাকে। তখন অর্ধেক তার ঘাম থেকে ঘাম বের, শরীর থেকে ঘাম বের করে অর্ধেক জল পূর্ণ করলেন। সেই জলের উপরে উনি শয়ন করলেন 1000 বছর। গর্ভদোষাই 1000 বছর শয়ন করার পর উপাদানগুলো জলে ভাসছে, দেবতারা জলে ভাসছে। তখন মনে হলো আরে সৃষ্টি করতে হবে। তখন তিনি সৃষ্টি করলেন। তো প্রথমে উপাদানগুলি, দেবতাগুলি, আমরা জীবাত্মাদের নিয়েও ঢুকেছেন, আমরা বাইরে পড়ে আছি তা নয়, কিন্তু আমরা এই উপাদানগুলির সঙ্গে আমরাও রয়েছি। তো সবাইকে নিয়ে গর্ভদোষাই ব্রহ্মাণ্ডের মধ্যে যখন ঢুকলেন, দিয়ে জলের উপরে ছেড়ে দিয়ে উনি শুয়ে থাকলেন। তারপরে উনি বিরাট রূপ প্রকট করলেন। বিরাট রূপের কথা এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে, ডিটেলস বর্ণনা বিরাট রূপের দেবেন সুখদেব গোস্বামী, ব্রহ্মা, মৈত্র ঋষি এবং কপিল। এই 4 জন বক্তাই বিরাট রূপের বর্ণনা বারবার করলেন। বিরাট রূপ প্রকট করলেন। বিরাট রূপের মধ্যে এবার ধীরে ধীরে এক একটা অঙ্গ থেকে দেবতারা প্রকাশিত হতে লাগলো। বিরাট রূপের প্রথমে জিহ্বা প্রকাশিত হলো, মুখ প্রকাশিত হলো, তারপরে আলজিহ্বা প্রকাশিত হলো, তারপরে জিহ্বা প্রকাশিত হলো, চোখ প্রকাশিত হলো, নাক প্রকাশিত হলো, এরকম এক একটা অঙ্গ প্রকাশিত হতে লাগলো বিরাট পুরুষের। আর সেই অঙ্গে সেই দেবতারা অবস্থান করতে লাগলো। যেমন অশ্বনী কুমার দ্বয়, তারা বিরাট পুরুষের নাকে অবস্থান করলেন। সূর্য বিরাট পুরুষের চোখে অবস্থান করলেন। বরুণদেব বিরাট পুরুষের জিহ্বায় অবস্থান করলেন। অগ্নিদেব বিরাট পুরুষের আলজিহ্বাতে অবস্থান করলেন, তালুলে। বরুণদেব বললাম, মিত্র তিনি পায়ুদেশে অবস্থান করলেন। ব্রহ্মা বিরাট পুরুষের জননেন্দ্রিয়ে অবস্থান করলেন। ইন্দ্র বিরাট পুরুষের হাতে অবস্থান করলেন। বিষ্ণু নামক একজন দেবতা, উনি বিরাট পুরুষের চরণে অবস্থান করলেন। 10 জন দেবতা বিরাট পুরুষের 10 অঙ্গে প্রকাশিত হলেন। তারা বিরাট পুরুষকে জাগানোর চেষ্টা করলেন, উঠুন উঠুন। বেজে এলেন, আবার ঢুকলেন, বিরাট পুরুষ আর মনে চলে না। তারপর বিরাট পুরুষের হৃদয়ে গর্ভদোষাই বিষ্ণু প্রকাশিত হলেন। গর্ভদোষাই থেকে তিনি বিরাট পুরুষের হৃদয়ে প্রবেশ করলেন, পরমাত্মা নামে। বিরাট পুরুষের হৃদয়ে পরমাত্মা রূপে যখন প্রবেশ করলেন, তৎক্ষণাৎ বিরাট পুরুষ উঠে দাঁড়ালেন জল থেকে। যে উঠে দাঁড়িয়েছেন বিরাট পুরুষ, অমনি বিরাট পুরুষ পদ্মফুলের আকার হয়ে গেল, যেটাকে গর্ভদোষাইয়ের নাভি পদ্ম বলা হচ্ছে। এই নাভি পদ্মই হচ্ছে বিরাট পুরুষ। এই সময় আমরা যে প্রোগ্রাম করতেছিলাম,
আমরা এই সব উপাদানগুলোর সঙ্গে জড়িয়ে পড়িয়েছিলাম, মিলে মিশেছিলাম, আমরা কোনো শরীর ফরির পাইনি। এর থেকে একটা প্রশ্ন, আমরা যারা এই জগতে আসছি, আমাদের ভগবানের কাছে স্বাতন্ত্র হওয়ার ইচ্ছা থাকলে তা করতে হয়, তাহলে এক কাম যদি ভগবানের কাছে থেকে গেছে আর আমরা আগে এই জগতে আসলাম। না না, আমাদের কোনো অংশ থেকে যায়, আমরা পুরোটাই চলে এসেছি। আমাদের অংশ থেকে গেছে মানে যারা আসতে চায়নি তারা থেকে গেছে। ওইটার কথা বলছি, যে মানে কেউ কেউ কাছে থেকে গেছে আর আমরা আসি। যেমন এই যে এক সময় ঝামেলা শুরু হয়, কেউ কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায়, আর আপনারা থেকে গেছেন, ওই রকম আর কি। যারা নিত্যজীব তারা ঘরে থেকে গেছে, আর যারা দুর্বল জীব তারা ভোগ করার বাসনা জেগেছে, তারা জড়জড় করে চলে গেছে। তাহলে আমাদের এই শরীরে এরপরে দেখুন আবার শেষ করি দাঁড়া। তারপরে এই যে নাভি কোমল তৈরি হয়ে গেল, তখন নাভি কোমল এই অনন্ত কোটি জীবের মধ্যে একজনকে ব্রহ্মা করে, যার পূর্ণ আছে, তাকে ব্রহ্মারূপে প্রকাশিত করলেন ভগবান। এবার ব্রহ্মার ইচ্ছারে আমি কোথা থেকে তৈরি হলাম, চারপাশে খুঁজে দেখছেন, 4টা বুক হয়ে গেল, উৎস খুঁজে পাচ্ছেন না, পদ্মফুলের নাম হয়ে নিচে নামা শুরু করলেন, কোথাও খুঁজে পাচ্ছেন না, হঠাৎ সুদর্শন চক্র দেখতে পেলেন, নীল হয়ে গেছে, শ্যাওলা করে গেছে, সুদর্শন চক্র। ওরে বাবা, কি দেখলাম, আতঙ্কে আবার সিঁড়ি হয়ে উপরে উঠে গেলেন। পদ্মনালের ভিতরে সিঁড়ি আছে, দেখেছেন? পদ্মনালের মধ্যে 14 ভুবন আছে, আবার সিঁড়িও আছে। শাপলার নালের সিঁড়ি থাকে না ভিতরে, যেটা দেখবেন সিঁড়ি সিঁড়ি মতো ভাব থাকে, সেরকম পদ্মনালের মতো সিঁড়ি গিয়ে নেমেছিলেন, উৎস খুঁজে পাননি। ডাঙায় যখন উঠেছেন পদ্মফুলের উপরে, তখন জলের তলা থেকে শব্দ পেয়েছেন। কি শব্দ? 2 বার তপ তপ। কে বললো? কে বললো বুঝতে পারছে না, তুমি তখন আর কি করবে? তপস্যায় বসে গেলেন। ভগবান তার হৃদয়ে বংশী ধ্বনির মাধ্যমে গায়ত্রী মন্ত্র দিলেন। সেই তপস্যায় বসে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলেন। গায়ত্রী মন্ত্র জপ করতে করতে ভগবান দেখা দিলেন। এই হচ্ছে সব কীর্তি কাহিনী। হ্যাঁ, অনেক সময় লাগে, একদমই হবে। তো আপনারা অনেক সময় ধরে 2 মাস ধরে এগুলো শুনছেন, শুধু মনে হবে এই তো শুনে এসেছি, ওদের পাশে তো শুনলাম, আবার এগুলো একই কথা বলা হচ্ছে। তারপরেও এক একজন এক একটা জিনিস এক্সট্রা বলেছেন, কেউ কেউ কোনো জিনিস সংক্ষিপ্ত ভাবে বলেছে। আমি সার্বিকভাবে একটা মোটামুটি ধারণা আপনাদেরকে দিলাম। চিত্তের কথাটা একমাত্র কপিল দেব বলেছে, না মিত্র ঋষি বলেছেন, না ব্রহ্মা বলেছেন, না সত্য গোস্বামী বলেছেন। এই চিত্তটা আমাদের মধ্যেও রয়েছে, হৃদয়ে রয়েছে, অন্তঃকরণ, যেটাকে বলছি 4টা জিনিস দিয়ে অন্তঃকরণ তৈরি হয়: মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। তো অন্তঃকরণ যে চিত্ত, মন, বুদ্ধি, অহংকার তো সূক্ষ্ম শরীর, চিত্তটা অন্তঃকরণ। আমার অন্তঃকরণ এই 4টা উপাদান দিয়ে তৈরি করা: মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত। চিত্ত কথাটার অর্থ হচ্ছে মহত্ব, সত্য গুণময় মহত্ব। ওকে, 2 নম্বর শ্লোক হয়ে গেছে। আমাদের কিন্তু এই অধ্যায়ে কটা শ্লোক আছে? মাত্র 44টা, মাত্র 2টা হয়েছে। সেই ঘটনাটা দেখলাম, নাম এখানে আনলাম। সনাতন গোস্বামী যে বৃহৎ ভাগবতামৃত লিখেছেন, পরীক্ষিত মহারাজ বৃহৎ ভাগবতামৃত তার মাকে বলেছেন ভাগবত শোনার পর। সেই বৃহৎ ভাগবতামৃত সনাতন গোস্বামী লিপিবদ্ধ করেছেন। ওখানে গোপকুমার নামে একজন ভক্ত, তিনি এখানে তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, গুরুদেব নাম দিয়েছেন গোপকুমার। ভজন সাধন করে তিনি বহুবার বহু ধামে গিয়েছেন, ফিরে এসেছেন, চরমে গোলক বৃন্দাবনে গেছেন। গোলক বৃন্দাবনে যাওয়ার পর আমরা দেখেছি তার নাম হয়েছিল স্বরূপ।
গোপকুমার আর নাম থাকেনি, তার নাম কৃষ্ণ দিয়েছিলেন স্বরূপ, তাদের নাম থাকতেই পারে। যত প্রশ্ন করবেন তত লেট হবে। যাই তাহলে আর অনুমোদিত হবে না বা আমাদের ফিরে আসতে হবে না, তাহলে আমরা তো সেই জায়গায় ছিলাম, তো সেখান থেকে যেহেতু আমরা আসলাম, উপাসনা উদয় হলো, এখন কি গ্যারান্টি আছে যে আবার গেলে আবার উপাসনা উদয় হবে না বা আবার আসবো না? কোনো গ্যারান্টি নেই, এটা আপনার উপর নির্ভর করছে। হ্যাঁ, ভগবান তো নাম করেছেন, যেমন ধরুন আপনি মেডিকেল ভিসা 6 মাসের নিয়ে ইন্ডিয়া ঢুকলেন, ভারত সরকার আপনাকে 6 মাসের আগে বার হয়ে আসতে বলবে, আপনি কি করবেন? 6 মাসের আগে কি ভারত সরকার বলবে বেরাও বলবে, কিন্তু আপনি বেরিয়ে আসেন কি? হ্যাঁ, এটা তো বিশেষ কারণ। বুঝাতে পারলাম? চিন্ময় জগতে আমরা যখন যাব, আমাদের উপাদানটা হচ্ছে তটস্থ উপাদান। আমরা জীবাত্মা তটস্থ শক্তি জাত, আমরা ভগবানের সর্বশক্তি জাত নই। তাই আমাদের তটস্থ জাত, তটস্থ উপাদানটার মানে বৈশিষ্ট্য হচ্ছে যে ডিসিশন সেন্সিটিভ। একবার এই দলে একবার ওই দলে, একবার এই দলে একবার ওই দলে। আমাদের আত্মার স্বরূপে সেগুলো মানে সিদ্ধান্ত পরিবর্তন। তো ভগবত ধামে যদি মনে হয় যে না আমি অন্তরঙ্গা শক্তির আত্মা অধীন থাকবো না, আমি বহিরঙ্গা শক্তির অধীন থাকবো, তাহলে আমরা বেরিয়ে আসতে হবে। স্বাধীনতা যে হয়েছে আমরা, কিন্তু ওখানে কি গুরুদের ভূমিকা আছে কিনা? গুরুদের ভূমিকা আছে, কৃষ্ণ সভায় গুরুদেব তার নিত্য স্বরূপে যেটা রয়েছে। এবং যে প্রকৃতি এবং মহাতত্ত্ব এই বিষয়গুলো পুরো কিভাবে নির্ধারণ করতে পারি সেটা যদি তারপরে বলতেন। নিদান করতে গেলে তো একটু শুদ্ধ হতে হবে, টানা টানা হবে না। অন্তত পক্ষে সত্যগুণে না আসলে নিদান করা যাবে না, প্রকৃতিকেও নিদান করা যাবে না, ভগবানকেও না, নিজেকেও না। একটু সত্যগুণের স্তরে আসতে হবে। সত্যগুণটা হচ্ছে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণকে উপলব্ধি করলে প্রকৃতি, জীব, কাল সবাইকে উপলব্ধি করা যাবে। সত্যগুণের স্তরে না আসলে এই জন্য প্রভুপাদ বলছেন আমাদের ভাগবত বুঝতে গেলে আগে একটু হরিনাম করতে হবে। হরিনাম করে শুদ্ধ হলে কিছুটা মাত্রায় তাহলে গীতা ভাগবতের জ্ঞান বুঝতে পারবে। আবার গীতা ভাগবতের জ্ঞান বুঝে যখন আবার হরিনাম করবে তখন আরো শুদ্ধ হবে, তখন আরো ভালো বুঝতে পারবে। আমরা লোককে বলি বড় 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 করে বুঝতে পারে না, ওই জন্য রেখে দেয়। আমাদের যদি যারা গীতা ভাগবত দিচ্ছেন তাদেরকে যদি কিছুটা হরিনাম করানো যায় এবং তারপর যদি তাদের পড়তে বলা যায় তাহলে তারা হরিনামের দ্বারা কিছুটা শুদ্ধ হবে, তারপরে তারা গীতা ভাগবতের জ্ঞান বুঝতে পারবে। প্রভুপাদ নিজে কিন্তু বলেছে, তাৎপর্য আমি কাউকে দেখাতে চেয়েছিলাম, দেখলাম। হ্যাঁ, ভগবানের আত্মাকেও সৃষ্টি করেছে, তাহলে পাস করে সৃষ্টি করে, আর কি কখনো সৃষ্টি হবে নাকি আমরা হেঁটে ঠিক? এই প্রশ্নটা বহুদিন কিন্তু মনে করলাম। ভগবান থেকে আমরা যে কবে সৃষ্টি হয়েছে তার কোনো ইতিহাস নেই। আমরা আজ আমরা সৃষ্টি হবে সেখানে কারখানা মতো নাকি এটাই ঠিক? ক্যাটেটাইন তৈরি করে ফেলেছে। অনাদি জীব, অনাদি জীব, অনাদি প্রকৃতি, অনাদি কাল সব একই সঙ্গে ভগবান তৈরি করে রেখে দিয়েছে। সেই অনন্ত করে জীব উৎপাদ করছে। আত্মা ভেঙে একটা আত্মা হবে।
তৈরি হবে।